সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবা। প্রথমে জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। প্রতিটি মানুষের উন্নয়নের জন্য সেবা ও আত্মত্যাগের সুমহান দায়িত্ব নিয়ে এক্স ক্যাডেটদের এগিয়ে যেতে হবে। সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সিলেটের দক্ষিণ সুরমার মোগলা বাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, 4 জনের প্রাণহানি। সিলেটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। আনন্দমুখর পরিবেশে উদযাপন করা হলো ফেঞ্চুগঞ্জের ঐতিহ্যবাহী কাশিম আলী মডেল উচ্চ বিদ্যালয় শতবর্ষপূর্তি অনুষ্ঠান এবং 5 শতাধিক হতদরিদ্র চক্ষু রোগীকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেছে হিউম্যানিটেরিয়ান ট্রাস্ট। উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন উপকারভোগীরা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, প্রতিটি মানুষের উন্নয়নের জন্য সেবা ও আত্মত্যাগের সুমহান দায়িত্ব নিয়ে এক্স ক্যাডেটদের এগিয়ে যেতে হবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে প্রতি বছর অধিকাংশ ক্যাডেট যোগদান করে দেশ ও দেশের বাইরে, বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে দেশের জন্য গৌরব বয়ে আনছেন। শনিবার বিকেলে সিলেট ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিস্তারিত মোয়াজ্জেম সাজুর রিপোর্টে। ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী ও বেলাল আহমেদ। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ে তোলা। সরকার এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ভিশন 2041 হাতে নিয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে। দেশের ক্যাডেট কলেজগুলোকে গুণগত শিক্ষা প্রদানের আদর্শ ক্ষেত্র উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, যারা ক্যাডেট কলেজে পড়ার সুযোগ পেয়েছেন তারা সৌভাগ্যবান। এই সম্ভাবনাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। দেশের ক্যাডেট কলেজগুলো গুণগত শিক্ষা প্রদানের আদর্শ কেন্দ্র। এই কারণেই আপনাদের দায়িত্ব অনেক বেশি। আপনারা আপনাদের জ্ঞান, মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে দেশকে স্বর্ণ শিখরে নিয়ে যাবেন, জাতি তা প্রত্যাশা করে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশকে আপন মহিমায় সমুন্নত রাখতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এই দেশকে বিশ্বের দরবারে সমুন্নত করতে সকলে একযোগে কাজ করার বিকল্প নেই। জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্ন ছিল দেশকে সোনার বাংলায় পরিণত করা। সে লক্ষ্যে সরকার ভিশন 2021 ও ভিশন 2041 গ্রহণ করেছে। এই ভিশনের আলোকে আপনারা অবদান রাখবেন এই প্রত্যাশা করি। 3 দিনব্যাপী সিলেট ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠান বৃহস্পতিবার থেকে শুরু হয়। দেশের নানা স্থান থেকে আগত শিক্ষার্থীরা পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারা বলেন, এখানে পড়াশোনা করতে পেরে তারা নিজেদের সৌভাগ্যবান মনে করছেন। এ সময় তারা ক্যাডেট কলেজে শিক্ষার পরিবেশের প্রশংসা করেন। অবশ্যই একজন এক্স ক্যাডেট হিসাবে আমি অবশ্যই আশা করব আরও 1000 বছর ক্যাডেট কলেজের মান এরকমই থাকবে। রিউনিয়নের অ্যারেঞ্জমেন্ট ওয়াজ ফ্যান্টাস্টিক। আমরা পুরোটা টাইম নস্টালজিক ছিলাম। মনে হলো যে আমরা সেই ক্লাস 7-এ ফেরত চলে গিয়েছি সবাই। অনেক বছর পর অনেকের সাথে দেখা, তো এটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা আজকে যে অবস্থানে আছি এগুলোর পুরোটাই কৃতিত্ব আমাদের এই ক্যাডেট কলেজের। এই ক্যাডেট কলেজের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। শনিবার বেলা 1:45 রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সিলেটে এসে পৌঁছান। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সিলেট জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। তিনি সিলেটে এসে প্রথম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন। সিলেটে এটি ছিল রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের প্রথম সফর। মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট।
সিলেটের দক্ষিণ সুরমার মোগলা বাজারে সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। সিলেট ফেঞ্চুগঞ্জ সড়কে সিলেটগামী পান বোঝা একটি ট্রাক প্রাইভেট কারকে পিছন দিক থেকে চাপা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় প্রাইভেট কারের 4 জন যাত্রীর মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয়েছেন প্রাইভেট কারের আরও এক যাত্রী। শনিবার রাত 12টার দিকে সিলেট ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলা বাজার হাজীবাজার ধরমপুর ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাউথ ইস্ট ব্যাংকের বিয়ানীবাজার চারখাই শাখার কর্মকর্তা ধ্রুবজ্যোতি দাস, মৌলভীবাজারে কোলাউড়ার আদিল চৌধুরী, সঞ্জিত ও আকৃতি। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাইভেট কারের হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেট কারের 2 জন যাত্রী এবং হাসপাতালে আরও 2 জন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন নিহত আকৃতির ভাই প্রকৃতি। মৌলভীবাজারের ঐতিহ্যবাহী আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে প্রাচীন বিদ্যালয়টিতে প্রাক্তন ছাত্রীদের মিলন মেলায় পরিণত হয়েছে। শনিবার সকাল 11টায় মৌলভীবাজার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা ও উৎসব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক বাসনা দেবীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল। উদ্বোধনের পর একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার প্রাক্তন ছাত্রী ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসবে অংশগ্রহণ করেন। 1954 ব্যাচের প্রাক্তন ছাত্রী থেকে শুরু করে 2015 ব্যাচের ছাত্রীরা উপস্থিত ছিলেন তাদের এই স্মৃতিময় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী পুনর্মিলনীতে। বিদ্যালয়ের প্রবীণ ছাত্রীদের নাচে গানে অনুষ্ঠানস্থল মিলন মেলায় পরিণত হয়। সহপাঠীদের পেয়ে একদিনের জন্য সবাই ছাত্র জীবনের আমেজে মেতেছিলেন। ব্যাচ অনুসারে আলাদা পোশাকে সজ্জিত ছিলেন প্রাক্তন ছাত্রীরা। দিনব্যাপী আয়োজনে শুভেচ্ছা বক্তব্য, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফানুস উত্তোলন, ডিজে ও আতশবাজি রয়েছে। মৌলভীবাজার শহরের প্রাণকেন্দ্র শান্তিবাগ এলাকায় 1932 সালে প্রতিষ্ঠিত হয়েছে এই আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষাক্ষেত্রে বিয়ানীবাজারের শিক্ষার্থীদের আরও এগিয়ে নিতে বিয়ানীবাজারে প্রতিষ্ঠা লাভ করেছে লোকমান চৌধুরী একাডেমি। আইসিটি ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে মূলত এই উদ্যোগ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিয়ানীবাজারের শাওলা ইউনিয়নের কাকরদিয়া আলগাট্রা এলাকায় শনিবার একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এলাকাবাসী জানিয়েছেন এখান থেকে শিক্ষার্থীরা যোগ্যোপযোগী শিক্ষা গ্রহণ করতে পারবেন। শনিবার একাডেমি ক্যাম্পাসে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ। এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, যুগোপযোগী শিক্ষায় নতুন প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। দেশকে এগিয়ে নিতে শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের সন্তানদের আধুনিক ও মানসম্মত শিক্ষা দীক্ষা অর্জন করতে। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, আজকাল অনেক কথাই আমাদের শুনতে হয়। 30 লাখ শহীদ নিয়েও কেউ কেউ সন্দেহ প্রকাশ করেন এটা জাতির জন্য কলঙ্ক। মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং শিক্ষক সঞ্জয় কুমার নাথের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু, শাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন খান জাহেদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আব্দুর রহিম শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শেখ আসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুদ হোসেন খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার মাহবুব হোসেন, সাংবাদিক ফরিদ আহমদ ও আবু তাহের রাজু, ইউপি সদস্য আজিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ও আলতাফ হোসেন, আহমদুর রহমান চৌধুরী এবং উপজেলা ছাত্রলীগ নেতা এএস চৌধুরী হিরণ। প্রখ্যাত কণ্ঠশিল্পী হিমাংশু বিশ্বাস বয়সের হিসেবে 70 বছর পূর্ণ করেছেন। এ উপলক্ষে তার শিষ্য অনুরাগীরা আয়োজন করেছিলেন আনন্দ অনুষ্ঠানের। রোববার সন্ধ্যায় সিলেট মহানগরীর কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের এই কণ্ঠযোদ্ধাকে শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত করা হয়। কণ্ঠশিল্পী হিমাংশু বিশ্বাস 70 পূর্তি উদযাপন পর্ষদ আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার সুজিও শ্যাম। সভাপতিত্ব করেন উদযাপন পর্ষদের আহ্বায়ক অধ্যাপক সুনির্মল কুমার দেব মিন। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব শামসুল আলম সেলিম। এছাড়াও বিশিষ্ট জনরা আলোচনায় অংশ নেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। খবরে এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সিলেটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন।
আনন্দমুখর পরিবেশে উদযাপন করা হলো ফেঞ্চুগঞ্জের ঐতিহ্যবাহী কাশিম আলী মডেল উচ্চ বিদ্যালয় শতবর্ষপূর্তি অনুষ্ঠান এবং 5 শতাধিক হতদরিদ্র চক্ষু রোগীকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেছে হিউম্যানিটেরিয়ান ট্রাস্ট। উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন উপকারভোগীরা। সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস।